গর্ভাবস্থায় আপনি কি খাচ্ছেন তা দিয়ে নির্ধারিত হতে পারে আপনার সন্তান কেমন হবে। শুধু শিশু নয়, শিশুর ভ্রূণ পর্যন্ত প্রভাবিত হতে পারে খাবার দিয়ে। ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয় 25 থেকে 36 সপ্তাহ ধরে গর্ভবতী এমন 100 নারীকে নিয়ে একটা গবেষণা চালায়। নারীদের মধ্যে 35 জনকে একটা মাঝারি সাইজের গাজরের সমপরিমাণ গুঁড়োর ক্যাপসুল খেতে দেয়া হয়। 35 জনকে দেয়া হয় 100 গ্রাম বাঁধাকপির সমপরিমাণ গুঁড়ো আছে এমন ক্যাপসুল, আর 30 জনকে কিছুই দেয়া হয় না। প্রশ্ন জাগতে পারে, সরাসরি গাজর বা বাঁধাকপি না দিয়ে গাজর বাঁধাকপির গুঁড়োর ক্যাপসুল কেন খেতে দেয়া হলো? দুটো কারণ। প্রথমত, প্রত্যেক অংশগ্রহণকারী সমপরিমাণ ক্যালোরি গ্রহণ করছে এটা নিশ্চিত করা দরকার ছিল গবেষকদের। ক্যাপসুল না খেয়ে সরাসরি গাজর বা বাঁধাকপি খেলে এটা হতো না। দ্বিতীয়ত, গবেষকরা চাইছিলেন চিবিয়ে খাওয়ার সময় মায়েদের পছন্দ অপছন্দের প্রভাব যেন ভ্রূণের ওপর না পড়ে। যেমন, কোনো মা হয়তো খেতে পছন্দ করছেন, কোনো মা পছন্দ করছেন না। বিজ্ঞানীরা আশঙ্কা করছিলেন চিবিয়ে খেতে দিলে সেটার প্রভাব হয়তো ভ্রূণের ওপর পড়ে যেত। যা হোক, ক্যাপসুল খাওয়ার 20 মিনিট পর এই মায়েদের আল্ট্রাসাউন্ড স্ক্যান করে দেখা যায় বাঁধাকপির সংস্পর্শে আসা ভ্রূণগুলোর বেশিরভাগই মুখ বেঁকিয়েছে। অন্যদিকে গাজরের সংস্পর্শে আসা ভ্রূণগুলো হেসে উঠেছে। তার মানে 36 সপ্তাহের ভ্রূণ যদি খাবারের গন্ধে প্রভাবিত হতে পারে, চেহারার অভিব্যক্তি প্রকাশ করতে পারে, তাহলে ভূমিষ্ঠ হওয়ার পর খাবারের প্রভাব পড়বে না তা কি করে হতে পারে? বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন গর্ভাবস্থায় মায়ের খাদ্যাভ্যাস সন্তানের খাদ্যাভ্যাসকে প্রভাবিত করে। মা স্বাস্থ্যকর খাবার খেতে অভ্যস্ত হলে সন্তানও স্বাস্থ্যকর খাবার খায়। এমনকি যে বাঁধাকপির গন্ধে শিশুরা মুখ বেঁকিয়েছে, সেই বাঁধাকপি যদি মাকে নিয়মিত খাওয়ানো হয়, বিজ্ঞানীরা ভাবছেন হয়তো ভূমিষ্ঠ হওয়ার পর শিশুটি বাঁধাকপিকে পছন্দই করবে। এ তো গেল খাবার পছন্দ করার ব্যাপার। সেই সাথে সন্তানের আচরণ, মানসিক অবস্থা, মেজাজ মর্জিও নির্ধারিত হতে পারে মায়ের খাবার দিয়ে। ইউনিভার্সিটি অফ মেলবোর্নের প্রফেসর ফিলিস জাকা 23,000 গর্ভবতী নারীর খাদ্যাভ্যাস নিয়ে গবেষণা করেন। দেখেন তারা কতটা জাঙ্ক ফুড খাচ্ছে আর কতটা স্বাস্থ্যকর খাবার খাচ্ছে। এরপর এদের সন্তান ভূমিষ্ঠ হয়। 1.5 বছর